না এই হয়ে যাবে। এখানে দুইটা আছে, সেখান থেকে একটা নিছি, একটা মালিকের আর একটা ভাত কি সকালে রাঁধছিলেন? সকালে রান্না বড় যে চিনি নাই তো কি হয়েছে? এই যে ললিপপ। ঠিক আছে, আমাদের ভাওর বাড়ি চলে আসছি। ব্যাস, গরু নাই, কাকা আছে। গরু না থাকলে কি হবে? ব্রেক। ফরিদপুরের চর সালেপুর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পদ্মা নদীর এই চরে রয়েছি গত কয়েকদিন ধরে। পথ চলতে চলতে আমরা বিরতি নিলাম ছোট্ট একটি বাওর বাড়ি। আসসালামু আলাইকুম। আপনার গরু কই? আপনার গরু কই? গরু তো জানে। ও গরু কি ঘুরে বেড়াচ্ছে? আছে তো? গরু দেখেছে, গরু দেখেছে। ভালো আছেন না? যাক, আমরা ভাবলাম যে এবারে তো চা বানায় খেতে হবে। এখন আপনি থাকেন বা না থাকেন, কিন্তু আপনার তো পেয়ে গেলাম। তো মনে না থাকবে না কি হয়েছে? এরকম পাগল আসে নাকি? গতবার চা খাইছে। আসসালামু আলাইকুম। ভালো চা খাওয়াইছি। তো এখন কি অবস্থা? আমরা সব নিয়ে এসেছি। খালি একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করা যায় কিনা দেখেন। বাবুর্চি আমরা আছি না। লাকড়ি কোথায় সেটা বলেন। খাওয়া দাওয়া চলতেছে নাকি? বাবা, বাড়ি কোথায় আপনাদের? নাটোর থেকে আসছেন? বাবা, কতজন আসছেন এই ঘরে? এই ভাওরে আপনার গৃহস্থ দিয়ে 5 জন। গৃহস্থ শুদ্ধা কি ভুট্টা? কতখানি চাষ করছিলেন? ওই মুরব্বী 20-25 বিঘা তো মেলা কাকা। না, বসতেছি, অসুবিধা নেই। আপনারা খান, আপনাদের কাজ করেন। আমরা একটু চা রান্না করব, তারপর একসাথে চা খাবো। দেখি কি কি রান্না হয়েছে সেটা একটু দেখতে পারি তো নাকি? রাতে ঝড়ের সময় কই ছিলেন? এখানে ছিলেন? রে বাবা, এত উড়ে নেওয়ার মতো ওইদিকে ছোট ছোট ঘরগুলো সব উড়ে গেছে, কিন্তু ওইদিকের না না, তা তো অবশ্যই। আমরা আগের কেলা গাছগুলো কাটছে, কেলা গাছগুলো উঠে গেছে। হ্যাঁ, হয়ে গেছে তো। উড়ি হেলাইছে। এইদিকে তো কলা গাছের ক্ষতি হয়ে গেছে, বিশাল ক্ষতি। খেয়ে নেন, আপনারা খেয়ে নেন। আমরা একটু চা বানাচ্ছি, তারপর একসাথে চা খাবো নি। কেবল খেয়ে আসলাম। আমরা এই যে আলাল মামার বাবার বাড়িতে খেলাম। খিচুড়ি টিচুড়ি করছে। আপনাদের বাড়ি এখানে? গত আমরা এসে চুরি করে চা বানায় খেয়ে গেছি। না, আগের বার আসছিলাম এই 3-4 মাস আগে। হ্যাঁ, একা পরে আসলো। আমরা এসে দেখলাম কেউ নাই। হ্যাঁ, এসে দেখি কেউ নাই। পরে চুলায় এখানে আমাদের সাথে এই কি যেন ছিল, নিয়ে এসে বসে পড়লাম। এখান থেকে ভাত কি সকালে রাঁধছিলেন? ভালো। বাজার করছেন কোত্থেকে? এত দূর থেকে? মাছ কখন পাওয়া যায়? কিনে না? তাও তো গুড়া মাছ পাওয়া যায় কিছু। খুব পদ্মার মাছ, বিরাট স্বাদ, দারুণ। তা আমরা একটু গুড়া মাছ খেতে চাচ্ছি, সকালে পাওয়া যাবে? কোন জায়গায় পাওয়া যায়? এখানে উঠায়? ওই তো মানে আশেপাশে না, সে আমি জানি, কল্যাণপুর তো পাশে। এখন মাছ যেটা ধরে, ও কি দিয়ে ধরে? দুয়ারি জাল নাকি হিট? চায়না জাল। তুমি না সকালে সবার শেষে উঠলেন মুন্সি? ক্লান্ত হইলে কেন? ক্লান্ত হবে ঘোড়া।
হ্যাঁ আমরা প্রথম বড় জায়গায় বসে নাটোরের কোন জায়গায় বাড়ি ভাই আপনাদের? নাটোর সদরে। সদরে? সদরের মধ্যে কি শহরেই বাড়ি? হ্যাঁ, শহরের পাশাপাশি। ইস, কাঁচাগোল্লার দেশের লোক গো ভাই। একটি চুলা থাকলে বেলায়েত ভাইয়ের কাছে বাকি কোনো কিছুই কোনো সমস্যা না। অবশ্য এসব জায়গায় চুলাও তৈরি করে নেওয়া যায়। আমরা এখানেই চা বানিয়ে খাবো সবাই মিলে একসাথে। সমস্যা হলো যে চা আছে, চা পাতা আছে, চায়ের জন্য দুধও আছে, কিন্তু চিনি আনা হয়নি আজকে। ছোট ছোট ভাওয়ার বাড়িগুলোতে চিনি কিংবা কোনো কিছুই আসলে চাওয়ার মতো পরিবেশও থাকে না। এমনিতেই নানা টানা পোড়েনের জীবন তাদের। কি শান্তির ঘুম দিছে গো। ঘোড়া একটু মুভ করতেছে না? হ্যাঁ, এই যে শক্ত ইয়ের উপরে, বাঁশ বা কাঠের ইয়ের উপরে শুয়ে আমার যে ঘুমটা আমার কাছে বিরাট লাগে। এখন বাতাস থাকে, নৌকাতে যখন ঘুমাই আর কি, ওই ঘুমটা আমার কাছে সেরা ঘুম লাগে। 1-2 ঘন্টা ঘুম দিলে 24 ঘন্টার ঘুম কভার হয়ে যায়। ওই পাশে হচ্ছে মেম্বারের বাউর, এই কাকা হচ্ছে বাউর মালিক। চরের বাউর বাড়িগুলোতে গেলে কিছু না কিছু দিয়ে তারা আপ্যায়ন করানোর চেষ্টা করে আমাদের। তো আমরা যেহেতু নিজেরাই চা বানাতে বসে গেছি, বাউর মালিক চায়ের কাপ কিংবা গ্লাস নিতে গেলেন পাশের বাউর বাড়িতে। এদিকে বেলায়েত সর্দার আমাদের রান্নাঘরে চা তৈরি করছেন। চিনি কি করে ম্যানেজ করেন সেটাই দেখি আমরা। জানেন, এই যে আমাদের গাড়িওয়াল ভাই, হ্যাঁ, যে চিনি নাই তো কি হয়েছে, চকলেট দিয়েছে, ললিপপ দিয়ে হবে। আর এই আরেকটা আছে আমাদের এখানে 6 নম্বর বাগনা, ললিপপ খাচ্ছে আর ললিপপ দিয়ে ললিপপ ভেঙে দিছি। দেখছেন, চিনি না থাকলেও সমস্যা নেই। না, চিনি আছে। চিনি আছে তো ভাইদের, তাহলে ললিপপ দিয়ে ফেলেছি। এই যে ললিপপ। ও ভাই, চিনি আছে? আর চিনি দেবো। আর চিনি দিয়ে না, থাক, ললিপপ দিয়ে খাই। আজকে নতুন স্টাইলে খাওয়া। নতুনই তো চলে এখানে। আমরা চিন্তা করতেছি যে চিনি আছে না নাই, চাবো কি চাবো না। চিনি আছে। অসুবিধা নেই, আমরা এই যে চকলেট দিয়ে বানাই ফেলছি। চিনি আসলে তো অসুবিধা নেই, ওটাও তো চিনি। নেন চা, নেন চা, নেন। ভাইরা নিচে চা, ভাইদেরকে দাও। চা আছে ওতে। চা আছে, আপনি নেন। আমি কি লাল চা খাবো এখন? হ্যাঁ, তা কি? দুধ চা হচ্ছে না? না। ওকে। না, একবারে গলে। এইখানে তো আমরা খাইছিলাম না ভাই। হ্যাঁ, কিন্তু তখন চুলাচুলি যেটা। এই আশিক ভাই, চা খাবেন না? ভাই কথা ছিল তো দুধ চা খাওয়াবেন। না, চা ভালো হয়েছে, এখন লাল চাটা মজা হয়েছে। ঠিক আছে, খুব মজা হয়েছে। চকলেট চা, এই তো ঠিক বলছে। আমাদের পদ্মার চরসালেপুরের এই জায়গাতেই মোটামুটি চাষবাসযোগ্য এলাকা শেষ হয়েছে। এরপরে যে জায়গাগুলো দেখছেন পিছনে, সেগুলো মূলত ফাঁকা জমি, ঘাস জমে আছে, জঙ্গল জমে আছে। তো এখানে জঙ্গল পরিষ্কার করে আসলে ফসলের ক্ষেত করা হয়। আমরা এই বাউর মালিকের কাছে একটু শুনবো তার চাষবাস কেমন চলছে। যাক, গাছগুলো টিকে গেছে। এখন তো বৃষ্টি হবে। এই 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 পাশটা আরে, হ্যাঁ, মেম্বারের। আচ্ছা, এই এই আপনার। তা আপনার এই কলা কলা লাগাইছেন, এখন আর কয় মাস লাগবে গাছ বড় হয়ে কলা ধরতে? এইটাই খেয়ে যাবো, এটা ভাদ্র মাস। এই যে ঝড় বৃষ্টি হলো, কাজ করতেছে দেখি কাকারা। এখন যেটা হয়েছে যে একটা ঝড় যাওয়ার পরে সব কিছু উল্টায় পাল্টায় গেছে তাদের। সোজা করে দিচ্ছেন গাছগুলো কাকা? কালকের বৃষ্টিতে পড়ে গেছিল সব। একদম দিয়ে দিছে তো। ও, এই ভুট্টা কাদের? এই তো
এই আমার মালিকের। এই বুটটাও? ও, এখানেই কাজ চলতেছে আপনাদের? গুড, ঠিক আছে ঠিক আছে। এই যে গাছগুলো মনে হয় ইদানিং লাগানো না? হ্যাঁ, এই বর্ষায় উঠে যাবে। কয় মাস লাগবে এই গাছ বড় হয়ে ফল আসতে? 1 বছর তো যাইবো। 1 বছর লেগে যাবে? ও, ব্যাস। ভাদ্র মাসে লাগাইছি। ভাদ্র মাস। কলা গাছগুলো সব নতুন গাছ। আর খাটনি আছে। খাটনি তো অবশ্যই, বিরাট খাটনি, বিরাট পরিশ্রম। দেখি যাই, ওইদিকে তো আকাশ কালো হয়ে গেল। রওনা দিই আমরা। 5 জন শ্রমিক না 6 জন শ্রমিক আর একজন মালিক, তিনি সবাই মিলে একসাথে কাজ করতেছে এখন। আমাদের চা খাইয়েই হঠাৎ করে হারিয়ে গেলেন বেলায়েত সর্দার। আমরা সবাই মিলে চারপাশেও খুঁজে পাচ্ছি না তাকে। খুঁজতে খুঁজতে একদম খালপাড়ে চলে গেলাম। দেখি সেখানেই কিছু মানুষ মাছ ধরে ফিরছেন। ওই যে মাছ ধরে আনতেছে নাকি এই লোকটা, দেখো তো। মাছ কিনে নিয়ে যায়। হ্যাঁ, ওই যে মাছ আসতেছে। এই যে মাছ নিয়ে আসছে। দেখেন তো ভাই, শোন ভাই, ওই দেখো তো ভাই, ওই যে মাছ কেনা যায় কিনা। ওই যে মাছ না, হাতে মাছ আছে। হ্যাঁ, হাড়ি আছে, মাছ আছে কিনা জানি না। একটু হাঁক ডাক দিয়ে যদি মাছ থাকে তো আমরা একটু কিনে নিব। সর্বনাশ, এখানকার অবস্থা দেখছো? কি ভাই, কি ধরতে গেলেন? পাওয়া যাচ্ছে? তো আমরা কিছু কিনতাম। হ্যাঁ, হ্যাঁ আমি দেখছি, হাতে হাঁড়ি ছিল। হ্যাঁ, ও না, চলবে না, আমাদের চলবে না। আর এই কিছু তারাবাইন পাইছে বেচবে না? বেচবে, কিন্তু অত ছোট তারাবাইনগুলো একটু বড় ছোট, আমাদের হবে না। তারা চলে গেছে, আর এরা তো এখানকার মাছ চিংড়ি মাছ ধরতেছে, টানে টানে ভালো চিংড়ি আসতেছে। বিকেল গড়াতে গড়াতে বাতাসও বাড়ছে, চারপাশে পরিবেশ একটু মেঘাচ্ছন্ন। যদিও মনে হয় একটু সময় লাগবে, কিন্তু আমাদের এই এলাকা ছাড়তে হবে, কারণ প্রায় 1.5 থেকে 2 ঘন্টার পথ পেরিয়ে আমাদের আশিকের ভেড়ার খামারে ফিরতে হবে। তো এই পুরো পথটি আবারও সেই কাদার পথ, তবে বাতাস বইছে, বেশ ভালো লাগছে। রাতে মাছ ভাত খেতে ইচ্ছা করছে আমাদের, কিন্তু এখানেও মাছ পেলাম না। আমরা সকাল থেকে এই মাছের খোঁজ করছি, দেখা যাক পদ্মার মাছ পাওয়া যায় কিনা। রওনা দিয়েছি ছোট্ট এই বাবার বাড়ি থেকে। আমরা এখন চলে যাব সোজা খাল পেরিয়ে আশিকের ভাউর। আমাদের চা খাওয়ার বাবার বাড়ি এটা আমাদের। সাবাস। এদিকে অন্তত পাখি দেখা যায়। পথে জায়গায় জায়গায় দাঁড়াচ্ছি, যেখানেই সুন্দর কোনো দৃশ্য পাচ্ছি কিংবা পাখিদের দেখছি সেখানেই দাঁড়িয়ে পড়ছি। আমার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে দূর থেকে চেষ্টা করছি ছবি তোলার। আরে বাবা, এটা বিরাট ফুর্তিতে আছে, চেহারাও খুব সুন্দর। দেখেন, এই ডান পাশেরটা ছেলে, বাম পাশেরটা মেয়ে। এটা তো ইয়ের মতো দেখতে। ভাই বিলাত ভাই, সুন্দরবনের নাম কি? চরে চরে ঘুরছি গেল 2-3 বছর ধরে। এর আগেও বিভিন্ন চরে গিয়েছি, তবে এভাবে ঘোরাঘুরি করা হয়নি। চরের মানুষরা অসাধারণ। মেম্বার আছে, যান আসবো নি, আমরা ওদিক দিয়ে ঘুরে আসবো। হ্যাঁ, এই যে বন কাটার মেশিন পিছনে।
এটাতে নতুন জমি বানাই ভাই। হ্যাঁ বন কাটার মেশিন। যেতে যেতে একটি ভুট্টা ক্ষেতের পাশে দাঁড়ালাম। বেলায়েত ভাই আজকে কাঁচা ভুট্টা দিয়ে কিছু একটা করে খাওয়াবেন বিকেলবেলা, বিকেলের নাস্তা হিসেবে। কিন্তু ভাগনার মানে মুখ থেকে ললিপপ সরতেছে না সারাদিন, বুঝলাম না কি কাহিনী। হ্যাঁ একমাত্র ভাগনা। নরম আছে, খুলে ছেড়ে দিলে কিন্তু ওটা আরো নষ্ট হবে। নরম না? হ্যাঁ চুরি না করলে হচ্ছে না নাকি? হ্যাঁ খাওয়া লাগলো মামা। ও এটা কি আলাল মামার? তাহলে তার কোনো টেনশন নেই। কয়টা লাগবে? শিখতে ভাগ্যে দুইটা। ও ভাই দুইটা হয়েছে আমাদের, চলবে, চলেন, এ হয়ে যাবে। ভাগ্যে দেখেন যেখানে দুইটা আছে সেখান থেকে একটা নিছি, একটা মালিকের আর একটা আমাদের। একটা মামুর একটা ভাগ্যে। কাঁচা তো না শক্ত নিলেন? না এগুলো শক্ত মনে হচ্ছে। এই দেখ আমি খুলে দিছি, এটা নরম, এটা আমি বুঝছি। ঠিক আছে, হ্যাঁ এটাও নরম, কিন্তু এটা নরম নরম নরম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না শক্ত হয়ে গেছে। সমস্যা নেই। ওকে শক্ত হয়ে গেছে, আমি শক্ত নাই একটা। এই সব নরম। হ্যাঁ ও তো সরের বাড়ি না, ও সেনে সব এই যে, হ্যাঁ নরম, কি সুন্দর। এই যে দুধ মাত্র না। আমরা চললাম গাড়িতে, চেহারা পায়ের চেহারা এরকম হলো দেখছো? ঠিক আছে আমারও তো জান না হয়েছে কি। তো বাইকনার শার্ট একটা কিনে দেওয়া লাগবে তো, হ্যাঁ নাহলে কেমন করে হবে? যাক, আমাদের পায়ের অবস্থা সেই জায়গায় এখন পাবেন আমরা চলে আসছি। ওই যে সূর্যের অবস্থা দেখেন, ডুবে গেল। তাই নামো নামো সব। আমরা চলে আসলাম, কি মনে হয়? এই তোমরা কি করো? ও বাবা, বকের বাচ্চা, খবর কি? ফিরতে হবে আবারও সেই খাল পাড়ি দিয়ে। আমরা দাঁড়ালাম, গাড়ি তার মতো করে পার হয়ে যাবে। আর ঠিক উল্টো পাশে আদার বাজার হয়ে আমরা ফিরবো আশিকের ভেড়ার খামারে, যেখানে আমরা রাতে থাকছি। বাহ, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই গেল সর্দাররা পার হয়ে গেছে। আমরা যাব না, চল ওরা এখানে। ভাগ্নে, পাটা ধুয়ে যেতে হবে, বুঝছো? না ভাই ওখানে তো দোয়া নাই না। না, এখানে এক রকমের ধোয়া দিয়ে যেতে হবে। সামনে যে ছোট্ট খালটি দেখছেন, এখানে সারি সারি নৌকা দেখতে পাচ্ছেন। এই নৌকাগুলো মূলত নদীতে মাছ ধরতে যায়। সামনে তাদের কাজ কারবার ব্যস্ততারও বাড়বে, এবং সেই সাথে বাড়বে অবৈধ পদ্ধতিতে মাছ শিকারও। চায়না দুয়ারি এই অঞ্চলের ভয়ঙ্কর সর্বনাশের কথা। এ না পাতলে হয় না, তাইলে সর্বনাশ হয়ে যাচ্ছে। আমাদের মাছ সব আপনারা শেষ করে ফেলতেছেন। মাছের মালিক তো আপনি একা না, আমরাও নাকি? ইস সর্বনাশ রে ভাই, আপনারাই মাছ পাবেন না কয়দিন পর। দুয়ারি জাল পরিবেশ প্রতিবেশ, নদী, মাছ এবং জলজ প্রাণীদের জন্য ভয়াবহ হুমকি। এটিকে একেবারে বিপর্যয় বলা যায়। এর সাথে যোগ হয়েছে এখন বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার। এখন যে কোনো নদী, জলাশয়ে এই ভয়ঙ্কর কাজটি চলছে। অন্যদিকে কৃষিতে কীটনাশকের ব্যবহার, সারের ব্যবহার, সব মিলিয়ে আমাদের গ্রামগঞ্জের প্রতিবেশও হুমকির দিকে চলে যাচ্ছে। তারপরেও যেটুকু টিকে আছে সেটুকু আসলে
দূর জনপদে, বিচ্ছিন্ন জনপদগুলোতে। আজকে ওদের তারপরেও এই অঞ্চলে মানে নদী বেষ্টিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে ভয়ঙ্কর রকমের পরিবেশ বিপর্যয় চলছে। তাই চলে মূলত নদী এবং জলাশয়গুলো শেষ হয়ে যাচ্ছে। আমাদের থাকবে না। আমি দায়িত্বশীলদের কথা বলবো না, যে যার জায়গা থেকে এ বিষয়ে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে সাংবাদিক ভাই বোনদের বলবো বিষয়টি নিয়ে বেশি বেশি একটু কাজ করুন, একটু গ্রামে আসুন, একটু দুর্গম অঞ্চলে যান, সেই অঞ্চলের পরিবেশ প্রতিবেশগত দিকগুলো একটু তুলে ধরুন, যাতে নীতি নির্ধারকরা, দায়িত্বশীলরা সেগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারেন। পরিবেশ, প্রাণ বৈচিত্র্য সব কিছু আমাদের বাঁচাতে হবে, সেখানে সাংবাদিক হিসেবেও আমাদের ভূমিকাটুকু রাখতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকে বিদায় নিচ্ছি। কাল আবারও নতুন পর্ব নিয়ে হাজির হব। কাল আমরা পদ্মা নদীর মাছ আনবো এবং সর্দারের হাতে রান্না করে খাবো। ভালো থাকবেন সবাই।